আমি এই শোরুমের ম্যানেজার, আমার বেতন কত জানো? 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা বেতন। পুরো চোখে দেখছো? বেরো বেরো, বান্দিরপুত বান্দিরপুত, বেরো বেরো বান্দিরপুত। কত বেতন? 1 লক্ষ টাকা মাত্র? হ্যাঁ 1 লাখ টাকা? ছি, এমন একটা ভাব ধরলি তোরা, 1 লাখ টাকা কিছুই না। কই রাইছিস কি বেটা? লুঙ্গি, এটা সিরা পাঞ্জাবি, হ্যাঁ কই থেকে আইছিস? পায় নাই জুতা বেটা। ও মাত্র 1 লাখ টাকা? বেটা চোখে দেখছিস কোনোদিন? চোখে দেখছিস শালার পুত? খারাপ ব্যবহার করেন তো খারাপ ব্যবহার না, কি ব্যবহার করবো? দাঁড়া দাঁড়া বাইরে আমার দোকান থেকে, এই ছেলে দাঁড়া, আমার শোরুমের থেকে বাইরে। এই ছেলে দাঁড়া, 1 লাখ টাকা বেতন পাও, তোমার বউ আছে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ এই সামান্য টাকা বেতনের চাকরি করলে কি বউ থাকে? কি করছ? 1 লাখ টাকা তুই সামান্য কস? দেও দেও কামাল, দেখছো লোকটা আবার দাঁত বাই করে বেটকি বেটকি আসতেছে, বেটকি আসতেছে বাইরে। গায়ে হাত দিলেন। এগুলির দাম কত? এটা আমাদের লোকাল কাজের বুয়ার জন্য। লোকাল লোকাল জিনিস। এই বেটা কি কথা? এটা লোকাল? এই রফিক, এটা বাইরে বেটা। আমি সিজার সিজার। আচ্ছা সিজার এটা কত? 4300 টাকা। মাত্র আমার বুয়ার জন্য আর কি। 40-50 হাজার টাকা। আচ্ছা তোরা কি এই দেশি নাকি বিন গ্রহের মানুষ? হ্যাঁ এই বেটা ব্যাটকাইতে বিটতে কই ঢুকত বেটা? বাইরস না, এদিকে চাপ। বুঝলাম না কামাল, তোর দোকানে রাখছি কি লিখা বেটা? আচ্ছা আপনি ধাক্কাইতেছেন কেন? তো ধাক্কাইবো না, তোর চুমা দিমু, চুমা দিমু। শোনেন রফিক, একটা বয়রা দিমু বেটা। কেডা রবি? আচ্ছা ঠিক আছে শফিক। সিজার সিজার। আচ্ছা আমি তো ওই নাম বলতে পারি না, আপনার নাম মোকলেস। এই বেটা আমার মুখলেস। হ্যাঁ পড়াশোনা শিখা নাই বাপে, আর শিখবি কইতে? আমার তো মনে হয় তুই ভিক্ষা করস। বেডিগো জুতা পরে আইছিস বেটা। হ্যালো মিস্টার, আই এম এডুকেটেড পারসন। কেন? আব্বা কি থার্ড ক্লাস লোকের সাথে কথা বলো? এই বেটা তুই কি কইছিস? কেডা থার্ড ক্লাস? থার্ড ক্লাস? আমি থার্ড ক্লাস? আমি এই শোরুমের ম্যানেজার, মাসে আমার 1 লক্ষ টাকা বেতন বেটা। মাত্র 1 লাখ টাকা, সামান্য। তুই কালিয়াদের রাস্তার চা করবি, তোর 1 বছরের বেতন অ্যাডভান্স দিলাম। তোর এই দোয়ানে ডিউটি করানো লাগবে না। যা। আব্বা কইয়া দেবে তো? আব্বা কই যাইতেছ আব্বা? ওই না শোরুম হইছে, হ্যাঁ জামা কিনবা? হ্যাঁ। আসতে হ্যাঁ রে, এমন করতেছ কে? দাঁড়া, ব্র্যান্ডের নাম দেখে লই। কি এর নাম? ব্র্যান্ডের নাম। ফ্যানের নাম? ফ্যানের না, ব্র্যান্ডের। প্লেনের? আরে ব্র্যান্ড, ও দর্জিওয়ালা। কি হলা? দর্জিওয়ালা কাপড় সিলাই। ব্র্যান্ডের নাম। কামাল, এই 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসো। জি স্যার। 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসো, আমাদেরকে দাও। আব্বা অনেক কালেকশন আছে নতুন। আরে আমার আবুল কাসিমের মতো লাগে না? হ্যাঁ এরকমই লাগতেছে। আরে ওই যে ফয়সালের মতো লাগে। আরে এনে গ্লাস আছে, পুরো যাবে এটা। দাও ওনাদেরকে দাও। আপনারা কি খাওয়ান বিক্রি করেন? জি। খান বিক্রি করি? হ্যাঁ আবার আসে। তোরা বলছি না আমি সিরিয়াস যখন হবো তখন আসবি না। আবার যদি হাসস না ঘেরি ধাক্কাটা বের করে দিবি। হাসতেছে এমন হাসতেছে, বেয়াদব কোথাকার। শুনেন, ওই আমরা এই শোরুমটা নতুন উদ্বোধন করছি তো, বিলাত পড়াইছি, এই জন্য ওই আপনাদেরকে একটু তোবারক দিলাম না। না কম দামি খাবার খাই না। খাওয়ান মানে বুঝলাম না। গরুর মাংস দিয়ে আপনার বিরিয়ানি পাক করা হয়েছে, ওই আমাদের এই এলাকার সবচেয়ে ভালো বাবুর্চি দিয়ে রান্না করা। এক্সকিউজ মি, আমার বাবা আবার হরিণের মাংস ছাড়া খায় না। কি মাংস? হরিণের মাংস। এই মেয়ে দাঁড়ান দাঁড়ান, লেডিস জুতা পরে আইছেন, এই লোক খায় হরিণের মাংস? একটু ব্যতিক্রম মামলা। এই কামাল, এদেরকে বের করো, কিছু ভিক্ষা দিয়ে বের করো, বের করো, বের করো তাড়াতাড়ি। এই রফিক শোনো। এই মিয়া, আমি রফিক, আমি এই শোরুমটার ম্যানেজার। ম্যানেজার কি যার? ম্যানেজার, আর আমার নাম সিজান। সিজান কর্মচারী। কল চাকর। ভদ্র ভাষায় কথা বলেন। চল আব্বা ভিতরে। আরে মিয়া কই যান? বেরোন শোরুমের থেকে, বেরোন। এটা কি করলেন আপনি? এইসব কম দামি কাপড় ঝুলায় রাখে। এটা কম দামি, এটা কম দামি। এটার দাম কত জানেন? আহা, আপনার হাত ধোয়া। আচ্ছা বিদেশি কোনো জিনিস নেই? আরে মিয়া, এটার দাম কত? দে আবার ওদিকে চাপেন তো মিয়া। দাম কত? দাম শুনে আলাম, এটা তুই কিনতে পারবি? কত? আবার কয় কত বেটা? হাউ মাচ প্রাইস? 8100 টাকা মাত্র। হাউ মাচ প্রাইস? শালার কোন দুনিয়াতে আছি কামাল? কও ফকিররা যদি ইংলিশ কয় আমি কে? হ্যাঁ এই শোরুমের ম্যানেজার। ওই 8100 টাকা মাত্র? দূর এর থেকে দামি আছে? ওকে নিয়ে দি। এই, এই মিয়া, এই বেটা, এই, বেটা, বেটা।
বুঝলাম না আপনি এরকম ধাক্কাটা কি করতেছেন? তুই ধাক্কাটা কি করবো না কথা বলো কি করবো বেটা তুই এই শোরুমের ভিতর ঢুকছিস কেন এই রফিক একটু ধরো তো প্লিজ। এটা না লুজ হয়ে গেছে। ঠিক আছে। চিনোস আমারে? হ্যাঁ এই পাগল ছাগল করতে ধরে লইছিস। আমি কে জানোস? হ্যাঁ আমি এই শোরুমের ম্যানেজার। আমার বেতন কত জানোস? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা বেতন। পুরো চোখে দেখছো? বেরো বেরো বান্দিরপুত বেরো বেরো বান্দিরপুত। কত বেতন? 1 লক্ষ টাকা মাত্র? হ্যাঁ 1 লাখ টাকা? ছি, এমন একটা ভাব ধরলি তোরা 1 লাখ টাকা কি সুই পুইরাছিস কি বেটা? লুঙ্গি একটা সিরা পাঞ্জাবি হ্যাঁ কই থেকে আইছিস? পায় নাই জুতা বেটা। ও মাত্র 1 লাখ টাকা? বেটা চোখে দেখছিস কোনোদিন? চোখে দেখছিস শালার পুত? খারাপ ব্যবহার করেন তো খারাপ ব্যবহার না কি ব্যবহার করবো? দাঁড়াও। বাইরে আমার দোকান থেকে। এই ছেলে দাঁড়াও। আমার শোরুমের থেকে বাইরে। এই ছেলে দাঁড়াও। 1 লাখ টাকা বেতন পাও, তোমার বউ আছে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ এই সামান্য টাকা বেতনে চাকরি করলে কি বউ থাকে? কি কস? 1 লাখ টাকা তুই সামান্য কস? দেও কামাল দেখছো লোকটা আবার দাঁত বাই করে বেটকি দাসতেছে বাইরে। গায়ে হাত দিলেন। এগুলির দাম কত? এটা আমাদের লোকাল কাজের বুয়ার জন্য। লোকাল লোকাল জিনিস। এই বেটা কি কস? এটা লোকাল। এই রফিক। এটা বাইরে বেটা আমি সিজার। আচ্ছা সিজার এটা কত? 4300 টাকা। মাত্র আমার বুয়ার জন্য আর কি। 40-50 হাজার টাকা। আচ্ছা তোরা কি এই দেশি নাকি ভিন গ্রহের মানুষ? হ্যাঁ এই বেটা ভেটকাইতে ভিত্তি কই ঢুকত বেটা বাইরস না এদিকে চাপ। বুঝলাম না কামাল তোর দোকানে রাখছি কি লিখে বেটা? আচ্ছা আপনি এমন ধাক্কাইতেছেন কেন? তো ধাক্কাইবো না তোর চুমা দিমু? চুমা দিমু? শোনেন রফিক, একটা বয়রা দিমু বেটা। কেডা রবি? আচ্ছা ঠিক আছে শফিক। সিজার। আচ্ছা আমি তো ওই নাম বলতে পারি না, আপনার নাম মোকলেস। এই বেটা আমার মুখলেস। হ্যাঁ পড়াশোনা শিখা নাই বাপে আর শিখবি কইতে? আমার তো মনে হয় তুই ভিক্ষা করস। বেডিগো জুতা পরে আইছিস বেটা। হ্যালো মিস্টার, আই এম এডুকেটেড পারসন। কেন? আব্বা কি থার্ড ক্লাস লোকের সাথে কথা বলো? এই বেটা তুই কি কইছিস? থার্ড ক্লাস? আমি থার্ড ক্লাস? আমি এই শোরুমের ম্যানেজার। মাসে আমার 1 লক্ষ টাকা বেতন বেটা। মাত্র 1 লাখ টাকা, সামান্য। এমন ভাব ধরতাছস 1 লাখ টাকা তোর কাছে 1 টাকার মতো। আচ্ছা আচ্ছা আমরা কিছু টিপস দেবো তোমাকে। আমরা ওই পাশে জামা দেখব। এই যে কোন পাশে জামা দেখবি? পকেটে টাকা আছে? এই শোনো। মানি আছে? লিসেন টু মি, আমরা তোমাকে ভালো একটা টিপস দিব। বুইরার করে বুইরা তুই যে বাংলা ইংলিশ কবি না, বাংলা কথা ক। হোয়াট ইজ প্রবলেম? তুই মনে করছিস আমি ইংলিশ বুঝি না? আমি যদি ইংলিশ কই না এই শোরুমের থেকে ভাইসা যাবি গা তুই। আমাদের সামনে ইংলিশ বলার দরকার নেই। বাইরে আচ্ছা কামাল আমি বুঝলাম না তোর এই বেটা কিন্তু বাই করে দিমু হিন্তিকা কইতাছি বাই করে দিমু। আমরা- এদিকে আরে এদিকে এই প্যান্ট নিব, প্যান্ট। কি তুই প্যান্ট পরার যোগ্য? 20-22 হাজার টাকা দামের প্যান্ট তুই আছে। তো বেটা এমনি এমনি আডস তুই প্যান্ট পরবি কোন? এটা সমস্যা নাই। 20-22 হাজার টাকা দামের প্যান্ট আছে। হ্যাঁ 20-22 হাজার। আচ্ছা শোন বাবা, ওই যে আমার জন্য না 2টা আন্ডারওয়্যার লাগবে আর কি। এই যে 8-10 হাজার টাকা দামের আন্ডারওয়্যার হবে? শালার পুত 8-10 হাজার টাকার আন্ডারওয়্যার হয়? হ্যাঁ আমি আবার ওই ফ্লেক্সিবল ছাড়া পড়তে পারি না। হয় তো তুই ফ্লেক্সিবল লুঙ্গি পর, লুঙ্গি খুব ফ্লেক্সিবল। তাইওয়ানের হয়, হ্যাঁ তাইওয়ানের হয়। অনেক সফট। তুমি হয়তো জানো। তাইওয়ানের নামও জানোস তোরা? আর তুমি জানবা কোত্থেকে, গরিব মানুষ। আমি গরিব? আমি এই শোরুমের ম্যানেজার বেটা আমার গরিব কই? মাসে 1 লক্ষ টাকা বেতন পাই। 1 লাখ টাকা বেতনের চাকর তুমি। দেখি একটু চাপো। বেটা বাইরো আচ্ছা আপনি ভাই দেখ আমার কথাটা অন, তুই আমার মন মেজাজ খারাপ করিস না। আমার মেজাজ খারাপ হইলে আমি কোন কি কইরালাম, আমার রক্ত কিন্তু মাথা উঠে যেতেছে। আব্বা কম দামি না। আচ্ছা এইটাই যে গোল্ডের হয় না? ওরে আমি দেখাচ্ছি প্লিজ। এই জিপারটা কি গোল্ডের হয় না? এটা গোল্ডি। কোনটা? এটা গোল্ড না না এটা গোল্ড। গোল্ড হলে 8,000 টাকা দাম হয়। রাখেন এটা গোল্ড হলে দাম হবে 2 লাখ। তুমি গোল্ড চিনবা কোথায়? আরে বেটা সিটি গোল্ড। হ্যাঁ এটা ঠিক আছে, তুমি গরিব মানুষ, অরিজিনাল গোল্ড দেখবা কোথা থেকে? রেখে দাও। ঠিক আছে নাও ধরো। ধরো, এসব কম দামি জিনিস আসলে। দেখ তোর এটা আতাইস না, আসো। তবে ভিতরে ঢুকতে মানা করছি। আমার শোরুমের ভিতরে ঢুকিস না, আমার শোরুমটা নোংরা করে ফেলাইতেছিস, গন্ধ কইতাছে তখন লগে। প্লিজ সাইড একটু ব্র্যান্ড মানে একটু দামি। ব্র্যান্ড আমার ভিতরে ব্র্যান্ড বিরাট চলার বাইরে। এই বেটা আবার কুরুত দেশ বেটা হুত করস বেটা। টাকা কি করো? এই আব্বা এই বাইরে তো দাঁড়া না, বেটা বেটা। এখানে দাঁড়াও, তুমি লাফাই ওই বেটা তোর কাছে টাকা আছে বেটা? এই শোরুমে ঢুকছস, এই শোরুম খুললি তুই কাকে হাত দিবি? আমি এই শোরুমের ম্যানেজার বেটা, 1 লক্ষ টাকা বেতন পাই মাসে বেটা আমি। কত? 1 লক্ষ টাকা বেটা। 1 লাখ টাকা টাকা হইলো ফাজিল শালা ভিক্ষুকের বাচ্চা। হ্যাঁ পরের জায়গায় যাও হাত পা তো আর পাইয়া যাও গা। আমার ম্যানেজারের বেতন দেই 6 লক্ষ টাকা। তোর আবার ম্যানেজার বেটা, তোর আবার ম্যানেজার কাঙ্গালির পুত, তোর আবার কি এর ম্যানেজার? ফকিন্নির পুত। তুই কালিয়াদের রাস্তার চা করবি, তোর 1 বছরের বেতন অ্যাডভান্স দিলাম। তোর এই দোয়ানে ডিউটি করানো লাগবে না। যা তো মালিক কো?
আর বাইর করুম আর লাগবো 1 বছরের টাকা দিয়ে দিছি 1 বছরের টাকা দিয়ে দিছি তোমার মালিক কোথায় কথা কয় না মালিক কোথায়? তোমার মালিক কই আরে মালিক কোথায়? 1 বছরের টাকা 1 বছরে তোমার 1 লাখ করে বেতন পাও না 1 বছর টাকা দিয়ে দিছি তুমি এই দোকান আর বসো না হ্যাঁ রে মিয়া তোমার মালিক কই মালিক কই কথা কয় না হ্যাঁ ওই আমার কিছু বলছেন? তোমার মালিক কোথায় উনি তো বিদেশ থাকে, বিদেশে উনি এই বিদেশ থেকে সবকিছু পরিচালনা করে ওই যে ক্যামেরার মাধ্যমে। চিনো কে ফকিরের মতো লাগে আর কি। ফকিরের মতো লাগে হ্যাঁ আমি আমার বসকে দেখি নাই এখনো। ওই তোমার বস রশিদ খান চৌধুরী দর্জিওয়ালা চেয়ারম্যান আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? তোমার অ্যাটিটিউড এরকম কেন? হ্যাঁ স্যার। তোমার আচরণ এরকম কেন? আচরণ বিধি এরকম কেন? স্যার আসলে হয়েছে কি স্যার, এই যে স্যার ওই 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 এরকম ড্রেস পরা তো স্যার শোরুমের ভিতরে যদি এরকম ড্রেস পরা লোকজন ঢুকে এটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে শোরুমে নোংরা পোশাক পরে আসবে, ভালো পোশাক পরে আসবে, কম দামি লোক আসবে, দামি লোক আসবে, তাদের সাথে ভালো আচরণ করতে স্যার আর হবে। মারেন আমাকে স্যার, আমি বেয়াদবি করছি স্যার, আমাকে মারেন স্যার। তোমার চাকরি নেই You are dismissed। দর্জিওয়ালা কি জানো হ্যাঁ জানি স্যার। কি জানো না? শুনে নাও। আপনাকে পূর্বপুরুষ দর্জিয়া ছিল, এরপর আপনার এই দর্জিওয়ালা দোকান। দর্জিওয়ালা দোকান দেয় না দর্জিওয়ালা মানে হচ্ছে একটা ব্র্যান্ড ব্র্যান্ড বুঝো আপনাকে টেইলার ছিল না? আবার কয় টেইলার ব্র্যান্ড বুঝো হ্যাঁ ব্র্যান্ড কাকে বলে বুঝি, কি বুঝো ওই বুঝি। মানুষ একটা ব্র্যান্ড জি কাপড় একটা ব্র্যান্ড দর্জিওয়ালা এমন একটা ব্র্যান্ড জি স্যার বুঝছি। তাহলে তুমি এই শোরুমের দায়িত্বে আছো জি স্যার। তুমি কি একজন কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতে পারো না স্যার। হুম না স্যার। তো তুমি কেন খারাপ ব্যবহার করলে ফকির এরকম কাঙ্গালি গরিব ছোট লোক মনে করছি স্যার। অনেক ফকির আছে এবং কোমরে অনেক বান্ডিল বান্ডিল টাকা থাকে তার মানে কি তুমি খারাপ ব্যবহার করবা স্যার এই জন্য কি বান্ডিল থাকলো ফকিরকে আমাদের দোকান ঢুকাবো? তোর বেটা ফকির ঢুকছে কি সে যদি ভিক্ষার জন্য আসে তুমি তারে ভিক্ষা দিবা সে যদি কোনো কিছুর জন্য আসে তাকে সেটা সার্ভিস দিবা তার মানে তো তুমি একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারো না স্যার, পারো আমি আরো জানতাম আবার কয় আচ্ছা না, আমি আপনাদের জন্য আমি আর ঢুকতে দিন। আমি মনে করছি যে স্যাররা বিদেশ থেকে যদি দেখে এই স্যারের শোরুমে এই ভিক্ষুক কাঙালি ছোট লোক ঢুকতেছে, আমার তো চাকরি থাকবে না স্যার। কোনো মালিক জি স্যার। কোনো শোরুমে ভিক্ষুক ফকিরনি কাঙ্গালি আঙ্গালি হ্যাঁ ঢুকলে খারাপ ব্যবহার করে না স্যার আমার এই টাকা লাগবে না স্যার, আমি ভুল করছি স্যার, আমাকে মাফ করে দেন স্যার, আমি ভুল করছি স্যার। তোমার কি এই টাকা দিয়ে দিব স্যার স্যার আমি ভুল করছি স্যার, আমি আসলে এরকম ছেলে না স্যার, বিশ্বাস করেন। কামাল বল 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 এই। বল কামাল কামাল বল। ডিজেল লেটার কি সাথে আছে তোমার? স্যার এই কাজটা করেন না স্যার, প্লিজ স্যার। স্যার বেরো স্যার স্যার আমার বউ বাচ্চা না, এই বেটা স্যার আমার বউ বাচ্চা। এ বেটা তোর বউ বাচ্চা খায়া থাকুক না খায়া থাকুক দেখার বিষয় না তো এখানে নতুন শোরুম উদ্বোধন হয়েছে জি স্যার। তোমার কাজ হচ্ছে কাস্টমারকে সুন্দরভাবে সার্ভিস দেওয়া জি স্যার। তার সাথে খারাপ ব্যবহার করা না কিন্তু সেটা না করে তুমি আমাদের দুজনের সাথে কি আচরণ করছো স্যার আমি ভুল করছি স্যার। আবার কয় ভুল করছি এটা ভুল না। এটা অন্যায় করছো স্যার আমার একটা কথা শুনুন ভুলের ক্ষমা হয় স্যার। অন্যায়ের ক্ষমা হয় না স্যার আমার একটা কথা শুনুন স্যার, আপনাদের তো আরো শুনুন স্যার, আমাকে এখান থেকে ওইখানে ট্রান্সফার করে দেন স্যার। তোমারে আমাদের শোরুমের এই যে ক্লিনার আছে না জি স্যার। ক্লিনার পদও তোমার রাখবো না স্যার এই কাজটা করুন না স্যার। বেরাও। স্যার আপনার পায়ে ধরছি স্যার, আমারে মাফ করে দেন Sorry. স্যার। স্যার এক্সট্রিমলি সরি, প্লিজ। স্যার বেরো স্যার একটা বার আমাকে সুযোগ দেন স্যার, কোনো আমি নিজেকে শুধরাই নিব স্যার। স্যার এখানে তুমি সার্ভিস দিতে আসছো জি স্যার। নট ব্যাড ল্যাঙ্গুয়েজ জি স্যার। কোনো কাস্টমার সাথে জি স্যার। কিন্তু তুমি এটা অতিমাত্রা করে ফেলছো তুমি ম্যানেজার হয়েছো কি হয়েছে তুমি তার মালিক না মালিক না স্যার। তোমার কি মালিক বলে দিছে কাস্টমার সাথে খারাপ ব্যবহার করতে না স্যার। বলছে না স্যার। তাহলে কেন করলা? স্যার ভুল করছি তো। কিসের ভুল? এটাকে ভুল বলে না। অন্যায় করছি স্যার। অহংকার, ভাব, গাম্ভীর্য এগুলি পতনের মূল। আর আমাদের এই প্রতিষ্ঠান অহংকার, ভাব, গাম্ভীর্য নিয়ে চলে না, চলবেও না ইনশাআল্লাহ। তুমি আসতে পারো প্লিজ। একবার স্যার আমাকে। কানের নিচে থাপ্পড় দিব বেরো স্যার বেরো স্যার বেরো স্যার এইদিকে না, এই যে এটা স্যার
স্যার চিন্তা করতে পারতেন। যেদিন ভালো আচরণ করতে পারবা সেদিন চাকরিতে ঢুকবা, তার আগে না। স্যার আমি আজকে রাত্রে ঘুমাই, কালকে আমি এক ভালো আচরণ নিয়ে আসবো। তুমি আর তোমার আর ভালো আচরণ করতে হবে না, তুমি ভালো হও, ভালো আচরণ শিখো, তারপরে তুমি ট্রাই করবা। আগে প্র্যাকটিস করো, এরপরে ট্রাই করবা। স্যার আমি কিন্তু ভদ্র ফ্যামিলির ছিল স্যার। হ্যাঁ ঠিক আছে, তুমি বেরো, যাও। বেরো। শোনো, আমাদের এই প্রতিষ্ঠানে, এই শোরুমে গরিব আসবে, ফকির আসবে, বড়লোক আসবে, শিল্পপতি আসবে, কোটিপতি আসবে, সবার সাথে সুন্দর আচরণ করবা, ভালো সার্ভিস দিবা, যেন আমাদের কোনো রকম কোনো গুডাইল নষ্ট না হয়। ওকে আব্বা, ওই যে ওই শোরুমে যাম। চল দাঁড়া, পোস্টার দিলে এগুলি আনছো কেন? এগুলো সরাও এখান থেকে। চলো। তুমি না যে কোনো লোকের দেখলে নিয়োগ দিয়ে দাও। কান্নাকাটি করছে তো অনেক, তাই দিয়ে দিলাম আর কি, কিন্তু আসলে যে এতটা খারাপ ভাবতে পারিনি। আব্বা, হ্যাঁ কি ব্যাগ লইছো, ছিঁড়ে গেছে গা। বাবা দাঁড়া, এমনি বান দিলে কেমন হয়? না, এমনি বান দিলে আবার টার্জেনের মতো দেখা যায়। বুঝিয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা খাওয়া। ধুর, এক কাম করি, এবার গামছা পিনতে হলো। বাবুসির মতো লাগেনি? হ্যাঁ হ্যাঁ, একটা নতুন স্টাইল দিয়ে চলে খারাপ। এমনি ভালোই লাগতেছে না? পুরাই আনকমন। আচ্ছা চলো। তখন তার ল্যাংড়াই দিব না, বুঝ না ল্যাংড়া দিতে